জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতোস্মি দিবাকরম। ওম আদিত্যায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে জুলাই 2026 এবং বাংলার 2রা শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন সূর্যদেবকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিল করণ। আজকের যোগ হচ্ছে পরিক যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 34 মিনিট ও 53 সেকেন্ড থেকে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা বেজে 19 মিনিট ও 29 সেকেন্ডের মধ্যে এবং চন্দ্রোদয় হবে সকাল 10টা বেজে 35 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10টা বেজে 37 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5টা বেজে 29 মিনিট ও 33 সেকেন্ড থেকে সন্ধে 6টা বেজে 24 মিনিট ও 31 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় ক্ষতিকর সময়। এই সময়কে এড়িয়ে গেলে আপনাদের মঙ্গল হবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 42 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 40 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের ভালো হবে, কাজে সাফল্যতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন চিন্তাভাবনা, যোগাযোগ, কর্মোন্নতি এবং সৌভাগ্যের সম্ভাবনা নিয়ে আসছে। আপনার রাশির অধিপতি বুধ আজ তুলনামূলকভাবে শুভ অবস্থানে থাকায় বুদ্ধিমত্তা, বাকশক্তি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে। চন্দ্রের অনুকূল অবস্থান মানসিক স্থিরতা এনে দেবে, আর বৃহস্পতির শুভ দৃষ্টি ভাগ্যের চাকা ধীরে ধীরে আপনার অনুকূলে ঘুরিয়ে দিতে পারে। তবে শনি এবং রাহুর সূক্ষ্ম প্রভাবের কারণে আজ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো কিংবা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানো থেকে বিরত থাকা উচিত। ধৈর্য, বিচক্ষণতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে আজকের দিনটি আপনার জন্য বিশেষ শুভ হতে পারে। সকালের শুরুতে নিজের লক্ষ্য পরিষ্কার করে নেবেন। দিনের প্রথম ভাগে যে কাজগুলো শুরু করবেন সেগুলোর ফল ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভোরে ভগবান গণেশের নাম স্মরণ করুন অথবা ওং গাং গণেশায় নমঃ এই মন্ত্রটি জপ করে দিন শুরু করলে মানসিক বাধা দূর হতে পারে এবং কাজে সাফল্য লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। আজ আপনার উপস্থিত বুদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক কঠিন পরিস্থিতিকেও সহজ করে তুলবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত সম্ভাবনাময়। দীর্ঘদিন ধরে যে কাজের জন্য আপনি অপেক্ষা করেছিলেন সেখানে অগ্রগতির ইঙ্গিত মিলতে পারে।
অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন এবং নতুন দায়িত্ব দেওয়ার কথা ভাবতে পারেন। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। দলগতভাবে কাজ করলে বড় সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে। যারা অর্থ প্রযুক্তি, শিক্ষা, সাংবাদিকতা, মার্কেটিং, বিক্রয়, ব্যাংকিং, লেখালেখি বা যোগাযোগ ভিত্তিক পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য আজ ইতিবাচক খবর আসতে পারে। কোনো ইন্টারভিউ, ফোন কল অথবা ইমেলের মাধ্যমে ভালো সুযোগের সন্ধান মিলতে পারে। বিদেশে কাজ বা পড়াশোনায় পরিকল্পনা থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আজ অনুকূল সময়। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন গ্রাহক, নতুন ব্যবসায়িক চুক্তি অথবা পুরনো কোনো লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অনলাইন ব্যবসা, ডিজিটাল পরিষেবা, প্রকাশনা, মিডিয়া, শিক্ষা, ভ্রমণ বা যোগাযোগ ভিত্তিক ব্যবসায় যুক্ত ব্যক্তিরা ভালো ফল পেতে পারেন। তবে অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন। আর্থিক নথিপত্র ভালোভাবে যাচাই করবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি শুভ। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার যোগও দেখা যাচ্ছে। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকবেন। বিলাসবহুল কেনাকাটার পরিবর্তে সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে। পারিবারিক জীবনে আজ আনন্দ এবং শান্তির পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক স্বস্তি পাবেন। বাবা মায়ের আশীর্বাদ আপনার জীবনে শুভ প্রভাব ফেলবে। বাড়িতে কোনো শুভ কাজের পরিকল্পনা হতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে এবং পারিবারিক কোনো সমস্যার সমাধান আজ সহজেই হতে পারে। বন্ধুগণ, দাম্পত্য জীবনে ভালোবাসা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে ভবিষ্যৎ পরিকল্পনা আরও স্পষ্ট হবে। অনেক দিন ধরে জমে থাকা কোনো ভুল বোঝাবুঝি আজ দূর হতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে রাগ না করে একে অপরকে বোঝার চেষ্টা করবেন। এতে সম্পর্ক আরও গভীর হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। ভালোবাসার মানুষটির কাছ থেকে সুখবর বা সুন্দর কোনো মুহূর্ত উপহার হিসেবে পেতে পারেন। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। বন্ধু বা কর্মক্ষেত্রের পরিচয়ের মাধ্যমে বিশেষ কারোর সঙ্গে পরিচয় হতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে সততা এবং বিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয় সহজে বুঝতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষা অথবা গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ সাফল্যের দিকে এগিয়ে যেতে পারেন। শিক্ষকদের পরামর্শ এবং নিয়মিত অনুশীলন ভবিষ্যতের বড় অর্জনের ভিত্তি তৈরি করবে। যারা ইউটিউব, ডিজিটাল কন্টেন্ট, সামাজিক যোগাযোগ মাধ্যম, লেখালেখি, অভিনয়, সঙ্গীত এবং সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য আজ নতুন সুযোগ আসতে পারে। বিভিন্ন সমস্যার মধ্যে দিয়েও আপনাদের যেতে হবে। সেক্ষেত্রে আপনাদের ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজে এগোতে হবে। দর্শক, পাঠক বা গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নতুন চিন্তাভাবনা অনেকের প্রশংসা অর্জন করবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। তবে অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস অথবা পর্যাপ্ত ঘুমের অভাব ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার গ্রহণ করুন এবং নিয়মিত হালকা ব্যায়াম করুন। যাদের গলা, সর্দি, কাশি, স্নায়ু বা শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে, তারা বিশেষ সতর্ক থাকবেন। গ্রহ নক্ষত্রের অবস্থান জানাচ্ছে যে আজ আপনার যোগাযোগ দক্ষতাই হবে সবচেয়ে বড় সম্পদ। কোনো গুরুত্বপূর্ণ আলোচনা, মিটিং বা সাক্ষাৎকারে আপনার কথাবার্তা অন্যদের মুগ্ধ করতে পারে। তবে আবেগের বশে কাউকে কটু কথা বলবেন না। সংযত ভাষা ব্যবহার করলে সম্পর্ক সুন্দর হবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা বা যোগাযোগ হতে পারে। সেই যোগাযোগ ভবিষ্যতে লাভজনক কোনো সুযোগ এনে দিতে পারে। তবে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং কারো কথায় সহজেই প্রভাবিত হবেন না। আজ কর্মসূত্রে অথবা ব্যক্তিগত কারণে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এই ভ্রমণ আনন্দদায়ক হওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারে। যাত্রার আগে প্রয়োজনীয় কাগজপত্র এবং পরিকল্পনা ভালোভাবে যাচাই করুন।
এবং যানবাহন চালানোর সময় সতর্ক থাকবেন। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি শুভ। ভগবান গণেশ, ভগবান বিষ্ণু অথবা মা সরস্বতীর আরাধনা করলে মানসিক শান্তি এবং জ্ঞানের বিকাশ হতে পারে। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। সম্ভব হলে কোনো দরিদ্র ছাত্রছাত্রীকে বই বা শিক্ষা সামগ্রী দান করুন, এতে শুভ ফল লাভের যোগ রয়েছে। আজ নিজের পরিকল্পনা সবাইকে জানাবেন না, কিছু গুরুত্বপূর্ণ বিষয় গোপন রাখাই আপনাদের জন্য লাভজনক হবে। অন্যের সমালোচনায় মন খারাপ না করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। আপনার ধারাবাহিক পরিশ্রমের ফল খুব শীঘ্রই প্রকাশ পেতে শুরু করবে। বিকেলের পর কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনীতি, নতুন যোগাযোগ অথবা পরিবারের কারো আনন্দের খবর আপনার মন ভালো করে দিতে পারে। যারা নতুন ব্যবসা বা নতুন প্রকল্প শুরু করতে চান তাদের জন্য আজ পরিকল্পনা তৈরি করার জন্য শুভ সময়। রাতের সময় পরিবারের সঙ্গে আনন্দময় পরিবেশে কাটানোর চেষ্টা করবেন। কাজের ব্যস্ততার মাঝেও প্রিয়জনদের সঙ্গে সময় কাটান। জীবনের প্রকৃত সুখ শুধু অর্থ বা পদমর্যাদায় নয়, বরং সুন্দর সম্পর্ক, মানসিক শান্তি এবং ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে। আজ এই উপলব্ধি আপনাকে আরও পরিণত করে তুলবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ হালকা হলুদ, শুভ সংখ্যা 5, 14, শুভ দিক উত্তর, শুভ রত্ন পান্না। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।